এই জায়গাটি বানগড় ঢিপি, তাই তো? কি লেখা রয়েছে বানগড় ঢিপিতে? বানগড়ের ঢিপি কোটি বর্ষ বিষয়ের প্রশাসনিক কেন্দ্র হিসেবে ঐতিহাসিক তাৎপর্য ধারণ করে। চন্দ্র, বর্মন এবং সেনাদের সময়কালে শহরটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখেছিল যখন এটি 1204 সালে মোহাম্মদ বখতিয়ারের খলজির অধীনে মুসলমানদের কাছে পড়েছিল। বায়ু পুরাণ এবং বৃহৎ সংগীতে বিভিন্ন ভিআইজেড, যাকে পরে আরও পড়ে নেবো। আপাতত আমরা আছি বানগড়ের ঢিপি, দেখি গিয়ে বানগড়ের সেই ঢিপি, দক্ষিণ দিনাজপুর। আমরা যাচ্ছি বানগড়ের ঢিপি দেখতে। এসেছি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে, ঘুরে ঘুরে দেখছি এই বানগড়ের ঢিপি। আজ 20শে জুন 2025, বেলা 1:45। আসুন দেখি। ঢিপিতে বাচ্চারা খেলছে, ঐতিহাসিক জায়গা সেখানে, এবং একটি অতি প্রাচীন বটগাছও দেখতে পাচ্ছি। আমরা আছি বানগড়ের ঢিপিতে, চলুন ঘুরে ঘুরে দেখি। ওই ঢিপিগুলো সবগুলোই না? হ্যাঁ, যতগুলো দেখা যায় সব এইখান থেকে শুরু, এগুলো থেকে সব, এই ছোট ছোট ইটের দেখেন স্যার। চলো কাছে গিয়ে ইটগুলো দেখি। এইসব বানগড়ের যে ইট দেখতে পাচ্ছি, অত্যন্ত ছোট ছোট ইট, এবং সেই ইটগুলোর উপরে এক ধরনের স্ট্রাকচারে ইট দেখছি, নিচে অন্য স্ট্রাকচারে। এগুলোর মধ্যে আমরা গৌড়েও দেখতে পাই, গৌড় এসব ইট আমরা দেখতে পাই। এগুলো ছিল ফোর্ট, দুর্গ। একটা সময় ছিল এগুলো দুর্গ। সেই দুর্গগুলোর আজকের যে অবস্থা, দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে এই বানগড়, সেগুলোই ঘুরে ঘুরে দেখছি। চতুর্দিকে ওই দূরে দূরে দেখা যাচ্ছে আরও কিছু ঢিপি, ওখানেও বিভিন্ন এরকম মাটির তলায় চাপা পড়ে আছে বানগড় ঢিপির বিভিন্ন অংশ। সেটাই ঘুরে ঘুরে দেখছি এবং আমরা দেখি। তখনকার শিলা নাকি? সেখানেও কিছু লিপি রয়েছে দেখতে যেটা পাচ্ছি, বা কারুকার্য করা রয়েছে। পিছনে সুন্দর মেঘের আকাশ, বর্ষার দিন। আছি এই বানপুরে, গঙ্গারামপুর। অরিন্দম এখানে আগে এসেছো? আগে আসে। এই সেই স্তূপ যার একটি ঐতিহাসিক মূল্য রয়েছে। দাঁড়িয়ে দেখছি সেই বানগড়ের স্তূপ।